যেহেতু নির্বাচনের কথা বলেছেন, বর্তমানে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন হয়েছে। উপদেষ্টা মণ্ডলীরা কিন্তু দেশ পরিচালনা করছেন। অনেকে বলছেন যে দুর্বল সরকার। এই দুর্বল কেন? আসলে তো হলো এই দেশের যে পরিস্থিতি আওয়ামী লীগ সরকার করে গেছেন, সেই পরিস্থিতিটা সেই সঠিকভাবে উঠিয়ে আনার জন্য অনেকটি সময়ের প্রয়োজন আছে। সেই যে আমরা মাত্র এক বছর প্রায় গত হলো, আজকে আগামীকাল এক বছর গত হবে এই সরকার দেশ থেকে পতন হয়েছে। এক বছরের মধ্যে যে আমাদের সম্মানিত ডক্টর ইউনূস সাহেব উনি আপন চেষ্টা করছেন, কিন্তু এক বছরে এই সকল কিছু আপনি একসাথে করা উচিত সম্ভব না, বিদায় সম্ভব না। আস্তে আস্তে আগে থেকে কিছু আপনার উনি যে সহযোগিতা করেছেন, উনি যে আসার পর থেকে যতটুকু উন্নতি দেশের হয়েছে মোটামুটি আগে গেছেন। তারপরে একজন প্রধান উপদেষ্টার মাধ্যমে একজন সঠিকভাবে একটা নির্বাচন যদি আমাদের দেশে হয় এবং আমাদের একজন দেশের প্রধান মন্ত্রী হয়, রাজনীতি একটা দল আছে, তাহলে আমি আশাবাদী তাদের মাধ্যমে এই দেশের আরও গঠন করা সম্ভব হবে, আরও উন্নতি করা সম্ভব হবে। তো ওরা পারছে না কেন? সে এক বছরের মাধ্যমে সকল কিছু সম্ভব না। দেশটাকে অনেকভাবে আওয়ামী লীগ সরকার অনেক দুর্বল করে চলে গেছেন, অনেক ক্ষতি করে চলে গেছেন। তো সেক্ষেত্রে যে এই প্রধান উপদেষ্টা পরিষদকে বিএনপি যতটুকু সাপোর্ট দেওয়া দরকার, আসলে কি সেতটুকু আপনারা দিতে পেরেছেন? বিএনপি আমাদের পক্ষ থেকে যারা বিএনপি আছেন যে ওনারা আপন চেষ্টা করছেন, ওনাকে সাপোর্ট দিয়েছেন। ওনাকে সমর্থন না দিলে, সাপোর্ট না দিলে হয়তো এক্ষেত্রে আগানো সম্ভব হতো না। আজকে সাপোর্ট দিয়েছে বলেই আজকে সে আমাদের প্রধান উপদেষ্টা একথা আগাতে পারছেন। শুধু বিএনপি নয়, অনেক দলই ওনাকে সাপোর্ট দিয়েছেন আমি মনে করি। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনারা বিভিন্ন ধরনের এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ যে চলে গেছে তাদের বিভিন্ন ধরনের যে নেতা রয়েছেন, তৃণমূলের নেতা, বড় বড় নেতা যারা রয়েছেন তাদেরকে আপনারা শেল্টার দিচ্ছেন, তাদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এতটুকু অভিযোগটা কতটুকু সত্যতা রয়েছে? আসলে সবগুলো অভিযোগ সত্য নয়, আর যারা দিচ্ছেন তবে এটা সঠিক যে তারা কিছু কিছু লোকে তাদের শেল্টার দিচ্ছেন। যারা দিচ্ছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে স্থান দেওয়া হচ্ছে না। আমাদের যে নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলতেছেন যারা নাকি দেশের ক্ষতি করতেছে, যারা আমলি করতেছেন তাদেরকে শেল্টার দেওয়া যাবে না। যারা দিচ্ছে তাদের অতি তাড়াতাড়ি দল থেকে বহিষ্কার করা হচ্ছে এবং আরও করা হবে, তাই তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এই যে তারেক রহমানের কথা বললেন, নেতা যে নির্দেশনা দিচ্ছেন তার কর্মীদেরকে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করতে যাই তখন দেখা যায় যে সেটার সাথে কোনো সম্পৃক্ততা পাই না। সেক্ষেত্রে কি চেন অফ কমান্ডস কি ব্রেক করা হচ্ছে না? চেন অফ কমান্ড মানে কিছু অংশে আমরা দেখছি যে সত্য কথা বলতে গেলে কিছু একটা মানে ব্রেক করা হচ্ছে বা মানা হচ্ছে না। কিছু সংখ্যক লোকে যারা মানছে না তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, আইনগতভাবে তাদের শাস্তি দেওয়া হচ্ছে, আইনগতভাবে তাদেরকে সেই দল থেকে বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে আসলে প্রশ্রয় দেওয়া হচ্ছে না।